এই যে বামাকালী যে পুজোটা হচ্ছে, এই পুজোটা শুরু কি করে হলো? 1969 সাল এরকমই কালী পুজোর বিসর্জনের দিন আমাদের জ্যাঠার মেয়ে দিদি, যার নাম যমুনা, হঠাৎ দিদির শরীরে কিছু অস্বাভাবিকতা দেখা যায়। মানে চোখ বোঝা অবস্থায় উনি বলে ওঠেন যে তোরা এত চিন্তা করিস না, আমি অমুক জায়গাকার ঠাকুর। বললো আমি পরের অমাবস্যায় আসছি, আমি এখানে এসছি, তোরা আমাকে পুজো কর। এই যে বামাকালী যে পুজোটা হচ্ছে এবং আজকে গোটা পৃথিবীর মানুষ জানে, এই পুজোটা শুরু কি করে হলো? 1969 সাল এরকমই কালী পুজোর বিসর্জনের দিন শান্তিপুরে লাইব্রেরি বোমবাট বলে বা মিলিটারি বোমবাট বলে একটা ঠাকুর আছে, বোমবাট কালী, যেটাকে বোমবাট কালী, হ্যাঁ, যেটা শান্তিপুরে আরো পুরনো। তো সেই ঠাকুরটা বিসর্জন দিতে এসেছিল ইমারসান ঘাটে, যেটা বড়বাজার ঘাট, আমাদের শান্তিপুরে প্রসিদ্ধ নাম করে একটা বড়বাজার ঘাট আছে, দুটো ঘাট, তার মধ্যে বড়বাজারের ঘাটে বিসর্জন দিতে এসেছিল। আর সেইখান থেকে আমাদের বাড়িটা 100 মিটার দূরে, সেই রাস্তাতেই অবস্থিত। তা ওখান থেকে আমার জ্যাঠার মেয়ে দিদি, যার নাম যমুনা, তখন যমুনাদির বয়স কত হবে, 14-14 হবে। তা ওইখানে বসে ঠাকুর বিসর্জন দেখছিল। বাবার কথা অনুযায়ী, মানে সেও বিসর্জন দেখতে, হ্যাঁ বিসর্জন দেখতে এসেছিল। তখন তো এত মানুষের সমাগম ছিল না, স্বাভাবিক, এত মানুষের সমাগম ছিল না। আর এখন তো শহরগুলোতে লোক সংখ্যা বেড়েই চলেছে। তো তখন ওই বাবার একটা পয়েন্ট আমার মনে আছে, যে ওর চুলটা ছাড়া ছিল। অনেক সময় এই বাঁধা চুল আর মেয়েদের ছাড়া চুল এটুকুর মধ্যে একটু মতবিরোধ থেকেই যায়। যাই হোক, কেউ মানে না। তা বাবা এটা আমাকে উল্লেখ করেছিল যে ওর চুল ছেড়ে ও বসে বসে ঠাকুর দেখ, মানে ঠাকুর বিসর্জন, ঠাকুরটা এসছে, বিসর্জন হবে। সেই সময় ওর শরীরটা খারাপ করে দিদি। হঠাৎ দিদির শরীরে কিছু অস্বাভাবিকতা দেখা যায়, মানে বিহেভিয়ার বলুন, অস্বাভাবিক কিছু লক্ষ্য করা যায়। তা পাশে যারা আরো বান্ধবী ছিল, তা কি হয়েছে না, ওর শরীরটা খারাপ লাগছে এবং সে অচৈতন্য টাইপের হয়ে পড়ে। তখন তাকে সবাই ধরাধরি করে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে গিয়ে সবাই তো ভয় পেয়ে গেছে, চিন্তিত হয়ে গেছে, জল টল দিয়ে ওকে তাকে সুস্থ করা যাচ্ছে না। তখন অনেকে ভাবছে যে ভূতে ধরেছে, আবার অনেকে ভাবছে না শরীরটা খারাপ করছে, তাহলে হসপিটাল নিয়ে যাওয়া উচিত বা ডাক্তার ডাকা উচিত। এখন উনি মানে চোখ বোঝা অবস্থায় উনি বলে ওঠেন যে তোরা এত চিন্তা করিস না, আমি অমুক জায়গাকার ঠাকুর। আচ্ছা, ঠিক আছে, আমি ওখানে থাকতে চাই না, আমি এখানে এসছি, তোরা আমাকে পুজো কর। আচ্ছা, এটা উনি বলেন চোখ বোঝা অবস্থায়, এটা ঘরের মধ্যে থেকে উনি বলেন। তখন তো সবাই ওখানে স্টান্ট, সবাই তো অবাক যে ওই ঠাকুর এখানে আসছে, এটা বা কি। তা তখন ওই স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করে যে কেন আসছে না, এটা জিজ্ঞাসা করি। তখন বলছি যে ওইখানে কিছু অনিয়ম চলছে, মানে যেখানে উনি পূজিত হন সেখানে মলমূত্র ত্যাগ হয়, প্লাস উনি কিছু কিছু জিনিস ওনার পছন্দ নয়, যেমন বৈদ্যুতিক আলো, বলি দেওয়া, মরার মাথা, তারপর মদ, যেটা তান্ত্রিক পুজোতে লাগে আর কি, সেই হিসাবে তারা ব্যবহার করে এসছে এতদিন ধরে। তা উনি বলছেন আমার ওই সব পছন্দ নয়, সেই জন্য আমি ওখানে থাকতে চাই না, আমি এখানে এসছি, তোরা আমাকে পুজো কর। আমি ওখানে থাকতে পারছি না। ঠিক আছে, তা বলছি মা আমরা পুজোটা করবো কি করে, কারণ সেই সময় ওই চৌধুরী বাড়ি আর্থিক দিক থেকে খুবই খারাপ অবস্থা, স্বাবলম্বী ছিল না, যেটা থাকে। এটা এত বড়, এখানে যত বড় আড়ম্বর করে পুজোটা হয়, তত বড় আড়ম্বর করে ওই পুজোটাকে ওখানে মানে স্থানান্তরিত করা। ইনফ্যাক্ট আমি আপনাদের একটি পত্রিকাতে পড়ছিলাম যে যিনি মানে যার যমুনাদি যার কথা বলছেন, ওনার বাবা সম্ভবত বাস চালাতেন এবং কিন্তু খুব পরিচিত ছিলেন, কিন্তু স্বাভাবিকভাবেই তার অর্থনৈতিক সামর্থ্য একটা লিমিটেড থাকবে এই সময়। তারপর দিয়ে তখন বলে যে তাহলে আমরা কি করবো আর কি। বললো আমি পরের অমাবস্যায় আসছি,
মানে পরের বছর পরে ও আচ্ছা পরের অমাবস্যায় পুজো তো অমাবস্যায় হচ্ছে, পরে 1 মাস পর যে অমাবস্যা মানে ওই যমুনাদি তার শরীরেই আসছেই যে আমি আবার আসছি, এসে আমরা সব বলে দেবো, বলে সেদিনকার মতো ওই জায়গাটায় স্টপ হয়ে যায়, ঠিক আছে, সমাপ্ত হয়ে যায়। তা যথারীতি আবার জল টল ঢেলে তাকে সুস্থ করা হয়। এবং সে যে কি ছিল, যমুনাদি যে কি ছিল সে তো নিজে জানে না, সে সব ভুলে গেছে, সব ওর তো কোনো ইয়েই নেই, ঠিক আছে। তা ও মানে সেই এই যে 1 ঘন্টা 2 ঘন্টা ধরে যে যে ঘটনাগুলো ঘটেছে তার সে কোনো রকম সেন্স নেই, আর থাকার কথাও নয় সেই হিসেব করলে। শুধু শরীর ভিজে, ঠিক আছে, মাথা চুল এলোমেলো, যেটা হয় আর কি সেটাই। তা যথারীতি তাকে আবার খাওয়া দাওয়া সমস্ত করেছে, করার পরে অমাবস্যায় আবার যথাসময় ভর হয়, এবং হওয়ার পর উনি ওই বিধানগুলো দেন যে কিভাবে পুজোগুলো করতে হবে, ভরের মাধ্যমেই উনি দিচ্ছেন, ভরের মাধ্যমেই দিচ্ছেন। এবং এইটা তখন একটা ওই অঞ্চলে মানুষের একটা ব্যাপক সারা জাগানোর ব্যাপার, কারণ মা স্বয়ং আসছেন এবং তিনি বলে দিচ্ছেন, ঠিক আছে, এবং মা কোথায় ছিলেন সেটাও বলছেন, কোথাও আসছেন সেটাও বলছেন, কেন আসছেন সেটাও বলে দিচ্ছেন, ঠিক আছে। এই যে একটা বিষয়, এই বিষয়টা একটা সেই সময়কার একটা মানে সারা জাগানোর ব্যাপার, হওয়াটাই স্বাভাবিক। তা উনি তো এসে বলেন যে আমাকে এই পদ্ধতি মেনে পুজোটা করবি। কি পদ্ধতি? না, বিদ্যুতের আলো চলবে না, দিবি না তোরা। আচ্ছা, এই যে কারেন্টের যে আলো থাকে সেই আলো দিবি না, একটাই হ্যাচাক বা ডে লাইট। মানে তখন সেই যে হ্যাচাক বা ডে লাইট বলতে যাত্রার সময় যে বলছিল যে ব্যবহার করা, সেই ডে লাইট অথবা হ্যাচাক। আর হ্যাচাকটা বলা মানে সেই সময় ডে লাইটই ছিল, হ্যাচাক আজকে এসছে, কারণ এই মুহূর্তে ডে লাইট আমরা জোগাড় করতে পারছি না, ঠিক আছে, মানে চারিদিকে এত বিদ্যুতের মানে হয়ে গেছে, আমরা আস্তে আস্তে এই আজকে ক্যামেরায় আছি তাই বলি, হয়তো সবার কাছে আমি পৌঁছতেও পারি না। আমি অনেক 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 চেষ্টা করেছি একটা ডে লাইট জোগাড় করার, ডে লাইট যেটা ওপর থেকে ঝোলে মানে আলোটা নিচের দিকে ফ্লো হয়, মানে হ্যাচাকটাকে উল্টো করে ঝোলানো আর কি। আচ্ছা, হ্যাচাকটা তো একটা লণ্ঠনের মতো, নিচে থাকে স্টোভ মতো থাকে, ওপরে আলোটা জ্বলে, ফিল্টারে আলো, আর এটা স্টোভটা ওপরে থাকে, আলোটা নিচে। সেটা এখন অ্যাভেলেবেল নেই, চলে না, কিন্তু আপনাদের অনেক চেষ্টা করছি সেটা একটা জোগাড় করার, যেটা আমার ঐতিহ্যটাকে ফিরিয়ে নিয়ে আসবে, মানে যেটা আমরা চালিয়ে আসছিলাম, বা আপনাদের মাধ্যম দিয়ে যদি কারো কাছে থেকে থাকে তাহলে আমরা উপকৃত হব, যেটা ওই বিষয়টা যদি কোথাও থেকে থাকে, ঠিক আছে। এবং মায়ের নির্দেশই হয় ভরের মাধ্যমে যে আমাকে ওই হ্যাচাক এবং ডে লাইট ছাড়া আর বৈদ্যুতিক লাইট ব্যবহার করা যাবে না। আচ্ছা, তারপর সেই অনুযায়ী রীতি শুরু হলো। ওটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে একটা ঢাক থাকবে, আচ্ছা, একটাই ঢাক, তার সঙ্গে কাঁসর যেটা থাকে সেটা দিয়ে একটাই ঢাক, আর একটা মশাল, আচ্ছা, ঠিক আছে। সেই মশালটা হচ্ছে মানে যেটা অ্যাকচুয়ালি কেরোসিন ঘুটের মধ্যে দিয়ে যেটা মশাল হয় আর কি, সেই মশালটা কিন্তু দুর্দান্ত লাগে। তা সেইটাই হচ্ছে এই 3টে জিনিস। আর প্রসাদের মধ্যে লুচি আর সুজি, আর মা খুব সন্দেশ খেতে ভালোবাসতেন। এইটা একটা কাহিনী শুনেছিলাম যে মা সন্দেশ খেতে ভালোবাসেন, এই ব্যাপারটা কি করে প্রচলিত হলো? ভর হওয়ার পর সবাই আসতো, এসে যার যার প্রশ্ন শেষে করতো, মা তার মতো করে উত্তর দিতেন, সবই চলতো। শেষের দিকে সবার কাছ থেকে পয়সা তোলা হতো, 1 আনা 2 আনা এরকম করে সব তোলা হতো, মানে সেই যেটা 70 সালে কথা বলা হচ্ছে, 1970, 1 আনা 2 আনা তোলা হতো। তুলে সেটা আমার বাবাকে দিত, কারণ মা আমার বাবাকে ছাড়া আর কাউকে বিশ্বাস করতো না, মানে যেটা অশোক চৌধুরী বা মন্টু চৌধুরী বলা হচ্ছে, তাকে ছাড়া কাউকে বিশ্বাস করতো না। দিয়ে বলতো এর হাতে দিচ্ছি, সন্দেশ নিয়ে আয়, মাখা সন্দেশ কিনে নিয়ে, ওটাই প্রসাদ হবে। তা যথারীতি সেই সন্দেশ নিয়ে আসতো, নিয়ে আসছে সেই চোখ বোঝা অবস্থায়, ভর অবস্থায় উনি ওই সন্দেশটা 1 জনা 2 জনা 3 জনা 4 জনা দিয়েই বাদ বাকিটা নিজে খেয়ে ফেলতেন। আচ্ছা, সবাইকে দিতেন না, ঠিক আছে। মানে 2-4 জনকে সামনে যারা পেলেন দিল, দিয়ে চোখ বুঝে অবস্থা ঘপ করে মুখের মধ্যে পড়ে দিত, ঠিক আছে। তো সেটাই যখন বাবা বলছে, মা বলতেন যে একদম 2-4 জনকে দেওয়ার পর খেয়ে নিত, মানে সন্দেশ ওনার এত প্রিয়, ঠিক আছে। সেই থেকেই সন্দেশটা হচ্ছে আমরা মানে খুব পছন্দের জিনিস। আর ধূপ আর ধুনো, ব্যাস এই কটাই।
ওদিকে লাইট ছাঁচাক থাকছে, আর ওদিকে ঢাক থাকছে একটা, আর মশাল থাকছে একটা, আর কিচ্ছু না, না মাইক, না বৈদ্যুতিক লাইট, আর কিচ্ছু না। আর এদিকে প্রসাদ বলতে লুচি, আর এই দিয়ে পুজো বলে এইটা কর। এই যে বামাকালী ব্যাপারটা, বামাকালী কারণ হচ্ছে ঠাকুরের বাঁ পাটা যেহেতু শিবের বুকের রয়েছে, তার জন্য এটা বাঁ পা মানে সেই বামাকালী সেই হিসাব করে ওটা প্রচলিত হয়ে ওঠে। আর অন্যান্য ঠাকুরের ডান পাটা বুকের উপর থাকে, তার জন্য দক্ষিণাকালী হিসাবে সেটাকে আচ্ছা আমরা ধরে নিয়ে সেইভাবে এগোই, সেই হিসাবে বামাকালী। আর বামাকালী আগে যে ঠাকুরটা ছিল সেটা ছিল বোম্বেটকালী। আচ্ছা, মানে 1947 থেকে যে ঠাকুরটা পূজিত হয়ে আসছিল, এবং সেটা যেটুকুনা আমরা শুনে আসছি যে সেই সময় স্বাধীনতা সংগ্রামের যে আন্দোলন চলছিল, সেই আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিলেন তারাই ওই ঠাকুরটা স্থাপিত করেছিলেন, এবং সেখানে বোম্বেটকালী হিসাবে, ঠিক আছে, মিলিটারি বোম্বেট হিসাবে বিভিন্ন রকম নামে সেটা পূজিত হয়ে আসছে।